আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব শত্রুর অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য সরাসরি কোরআনুল কারীমের সূরাত আত-তাওবা থেকে আমল। শত্রু থেকে বাঁচার জন্য হাজারো আমল রয়েছে। তো এক একটা সূরার এক একটা আমল, কোরআনে কারীমের কোনো আমল কারো বানানো না। প্রত্যেকটা আমলই কোরআনে কারীম থেকে এবং ওলামায়ে কেরামের দিক নির্দেশনা অনুযায়ী মাওলানা মুহাম্মদ ইব্রাহিম দেহলভী রাহিমাহুল্লাহু তাআলা এর কিতাবের 171 নম্বর পৃষ্ঠা থেকে আজকের এই দোয়াটা আপনাদের সাথে শেয়ার করছি, সরাসরি সূরা তাওবা থেকে। যখনই কোনো ঝগড়া বিবাদ আপনি দেখবেন, যখনই কোনো শত্রুর অনিষ্ট হওয়ার আশঙ্কা হয়, অনিষ্টতায় জড়িয়ে পড়ার আশঙ্কা হয়, তখন প্রত্যেক দিন 313 বার আউযুবিল্লাহ বিসমিল্লাহ শহীদ এই দোয়াটা সরিষার তেলের মধ্যে 313 বার পাঠ করে একবার ফু দিবে। একবার ফু দেওয়ার পর এভাবে সে 7 দিন, এভাবে 7 দিন করবে। যে কোনো দিন থেকে আমলটা করা যাবে, যে কোনো সময় করা যাবে। অর্থাৎ ছোট্ট এক বোতল তেল নিয়ে, অর্থাৎ 250 গ্রাম অথবা 100 গ্রাম তেল নিয়ে ওই তেলের মধ্যে 313 বার পাঠ করে আউযুবিল্লাহ বিসমিল্লাহ শহীদ শুরুতে একবার পড়লেই হবে। পড়ার পরে এই আয়াতটা 313 বার পরে একবার ওই তেলে ফু দিবে। এভাবে একদিন গেল, দ্বিতীয় দিন আবার এভাবে টানা 7 দিন করার পরে এই তেলটা প্রস্তুত হবে। প্রস্তুত করার পরে এই তেলটা যার সাথে এই জাতীয় আচরণ হচ্ছে, যার উপর অনিষ্টতার ভয় হয়, তার বুকের মধ্যে, শুধুমাত্র হাতের মধ্যে 3 থেকে 5 ফোঁটা, বুক যদি বড় হয় 5 ফোঁটা তেল নিয়ে এইভাবে মালিশ করে দিবে। একবারে মধ্যের যে আছে, বুকের মধ্যে বুকের যে এই গলার বরাবর সোজা, এই সোজা সোজা মধ্যের জায়গাটার মধ্যে এভাবে শুধুমাত্র বুলিয়ে দিবে 3 থেকে 5 ফোঁটা। কারো লাগলে 10 ফোঁটা, কারো লাগলে 15 ফোঁটা, যদি তার বুক বড় হয়। পাশ অনুযায়ী অনেকের বেশি কম লাগে। তো এইভাবে কয়েক ফোঁটা বেজুর সংখ্যা অনুযায়ী ফোঁটা দিয়ে বুকের মধ্যে দিবে। ইনশাআল্লাহ শত্রু তার আর অনিষ্ট করবে না, তার অনিষ্ট করার সাহস পাবে না। আর যদি করেও, যার উপর করছে সে বুক ফুলিয়ে কিছু কথা বলার মাধ্যমে হয়তোবা সেই শত্রু তার থেকে দূরে সরে যাবে ইনশাআল্লাহ। এই আমলটা আপনাদের সাথে শেয়ার করছি সূরা তাওবা থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ালাউ আরাদুল খুরুজ আলা আদ্দু লাহু উদ্দাতান ওয়ালাকিন কারিহাল্লাহু আমবিআসাহুম ফাসাব্বাতাহুম ওয়া কিলা কুউদু মা'আল কাঈদিন। আল্লাহ পাক আমাদের সবাইকে এই আমলগুলো বেশি বেশি করার তৌফিক ফরমান। আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।